এটা হচ্ছে 12 মাসি কুল না, অন সিজনে হয়, সেই সময় কোনো কুল থাকে না। এত কুল হয়েছে যা ভাবি পারা যাবে। সবাই দেখি আশ্চর্য মনে করে, কুল পেলু কোথায় পাই, কুল কিভাবে পাই, এত সুন্দর কুল অসময়। আমার এখান থেকে বিদেশে নিয়ে গেছে, সেদিন আমেরিকায় গেছে, ইটালি গেছে, মালয়েশিয়া, কালকে মালয়েশিয়া গেছে 5 কেজি, তার চেয়ে ছোটই, তারপর তার চেয়ে ছোটই, এই ফুল, এটা ফুল ভরা। তাহলে এইভাবে যদি 12 মাস থাকে, দেখেন কিভাবে ফুল। 12 মাসের কুলির চাষে আমি উদ্বুদ্ধ হলাম। এই কুলটা আমি নিজে এখানে তৈরি করেছি, এক কথায় বলা যায়। আমার এখানে যখন এই কুলটা আমি 5 বছর ধরে পালছি, পালার পরে যখন দেখলাম যে কুলটা 12 মাস হচ্ছে, তখন আমি এই বাগান করতে মানে আগ্রহী হলাম। হওয়ার পরে আমি 5টা গাছ লাগাইছি। 5টা গাছ লাগানোর পরে দেখলাম 5টা গাছে যে কুল হয়েছে, তাতে করে আমাদের সাধারণ বল, থাই, ভারত সুন্দর বলে, এবার টক কুল, এদের চেয়ে এর ধরন অনেক বেশি এবং বছর 3বার হয়। দেখা যায় ও একটা গাছে যদি আমি 20 কেজি পাই, এও 20 কেজি পাচ্ছি, তাহলে 3বার যদি 20 কেজি পাই, তাহলে আমি 60 কেজি পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে 3 গুণই পাচ্ছি। সেই কথাটা ভাবি আমি এই বাগানটা লাগাইছি। লাগাই আল্লাহ তাআলা আমার সেইভাবে ভালো সাফল্য। এটা হচ্ছে 12 মাসি কুল। আমি কোনো নাম দেইনি, যেহেতু আমার এখান থেকে এত অনুজাতি নিয়ে আসা না, যার কারণে আমি কোনো নাম দেইনি। এটা 12 মাসি টক, 12 মাসি কুল হিসাবে আমি গণ্য করেছি। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে, গাছ লাগাইলে চারা যখন লাগাচ্ছি আমি, চারা অবস্থায়, ফুল অবস্থায়, কুল অবস্থায় লাগাইনো, কিন্তু 5 থেকে 6 মাসের পরে তখন গাছটা ভালো হয়ে গেছে। সেই থেকে এই ফলে 3বার 2বার নিয়ে হয়ে গেছে, আর এই একবার আবার এই ফুলে গেছে বা গুটি এসে গেছে, ভালো বড় বড় গুটি হয়ে গেছে। মানে 5 থেকে 6 মাসের পর থেকে এই জিনিস। আমি এইটা এখানে এই বাগানটা হচ্ছে 1 বছর বয়স। এটা 1.5 বিঘা জমি, এটা 103টি গাছ আছে। 1.5 বিঘা জমিতে জমি প্রস্তুত, সার, কীটনাশক, নাঙল, সেচ, চারা সবকিছু দিয়ে কত টাকার মতো খরচ হয়েছিল? বেচাকেনার মতো 50 থেকে 60 হাজার টাকার বেশি হবে না। 5 থেকে 6 মাস পর থেকে যে 1 বছর পর্যন্ত, যে পর্যন্ত 12 মাসে যে 3বার যে ফলনটা আসে, 3বারের পর্যন্ত গেলে আমার একটা আনুমানিক যে একবার যদি আমার এইবার ধরেন এই যেহেতু 1 মনের বেশি হবে, কিন্তু আমি যে হিসাব করছি, তাতে করে দেখা যায় যে আমার এই গাছে যদি আমি 1.5 মনও কুলো পাই, যেমন 60 কেজি, 3বারে 3 গুণ 60, এই 60 কেজি যদি কুল পাই আমি, তাও আমার দেখা যাবে 18-20 হাজার টাকা কুল বিক্রি হবে একটা গাছ থেকে। তো সেখানে আমার 103টি গাছ আছে, তো 18-20 লাখ টাকা বছরে আসা সম্ভব। যেহেতু আমার এই জমিতে 18 লক্ষ টাকার ঊর্ধ্বে বেচাকেনা হবে, তাতে 50-60 হাজার টাকা আমার ধরেন বইতে খরচ হয়েছে। তবে সেই হিসাবে 1 লাখই বাদ দেন, তাও তো 17 লাখ টাকা আপ, পুরো 1.5 বিঘা জমি থেকে? 1.5 বিঘা জমি। কিন্তু না, একটা কথা আছে এর মধ্যে, যখন যে কেউ নতুন বাগান লাগাবে, তখন বাগানে 77 গাছ লাগাইতে হয়। এই 77 গাছ লাগাইলে 1 বিঘা জমিতে 125টা গাছ ধরে। সেই ক্ষেত্রে কিন্তু আবার অন্যরকম হবে, তখন বিঘি কমে আসবে। তখন 1 বিঘিতে 125টা গাছ থাকবে। আমার এখন 1.5 বিঘিতে আমার সমস্যা ছিল, এতে অন্য গাছ ছিল, যার কারণে আমি লাগাইতে পারি না, পাতলা লাগাতে হয়েছে। কিছুদিন কুল নেওয়ার পরে আমাদের বাংলা হিসাবে পৌষ মাঘ মাস, পৌষ মাসের শেষে মাঘ মাস পড়লে আমরা আর কুল নেই, আমরা তখন ডাল খাই নিই। ওই সব কুলের মতন একই রকম, একই সিস্টেম, ডাল আমাদের একবার কাটতে হয়। বেলি মাটি হোক, 10 মাটি হোক, কোনো সমস্যা না, যেন পানি না বাদে এই জমিটা সুন্দরভাবে চাষ করে আগাছা মুক্ত করার পরে আপনি চারা লাগাতে পারেন। কিন্তু কিছু লাগবে না, গাছ লাগানোর পরে আপনি সার দিবেন। আর যদি কেউ বলে যে না আমি সার দেবো, তাহলে ওটা তা করতে হবে 1.5 ফিট বাই 1.5 ফিট একটা হাইট, মানে স্কোয়ার নিতে হবে, মাদা করতে হবে। মাদা করে আপনি লাগাতে পারেন। তা যদি আপনি খরচ করতে পারেন, কোনো সমস্যা না, তা ভালো হবে। আমি মাদা পদ্ধতি না, আমি ডাইরেক্ট বইতে লাগাই দিয়েছিলাম। 7 ফুটের ওই 7 হাতের মাঝখান দিয়ে নালা করা, 7 হাতের মাঝখান নালা করার জন্য আমার বইটা একটু হালকা পানি বাদে, পানি বাইরে যাওয়ার জন্য। আর নালা কাটে উপর হচ্ছে মাটিটা দ্রুত হয়। বর্ষাকালে যত বর্ষাকালে ফল হয়, যেমন 12 মাসি ফল বৈশাখ থেকে শুরু, তাহলে বর্ষাকাল, বৈশাখ আসছে বর্ষাকাল। এই জন্য এই বেড করতে হবে, বেড না করলে পানি গাছে বাদলে গাছ লাল হয়ে যাবে, যার কারণে আমাদের নালা করতেই হবে, বেড করতেই হবে। এখন থেকে মানে এই যে ভাদ্র আশ্বিন মাস যেই বুঝ হয়ে যাবে সেই লাগাতে হবে। তাহলে আপনি সামনে পৌষ মাসে ডাল কেটে দিলে বৈশাখ মাসের থেকে আপনার কুল শুরু যাবে, তাহলে ফুল সিজন পাবেন। 3 থেকে 4 মাস বয়স, চারাগুলো আছে 1.5 ফুট, 2 ফুট, 2.5 ফুট এরকম উঁচু। রোপণের পরে সেচ দেখা যায়, আজকে সেচ দিলাম, ভুঁই হয়ে গেল, আবার ভুঁইটা খোসা দিলাম, খোসা দেওয়ার পরে ওদের সার দিলাম, সার দিয়ে আবার সেচ দিলাম, গাছের গ্রোথ হিসাবে সার দিলাম, ফসফেট পটাশ দেই, 10টা ইউরিয়া দেই, তার 3 ফিট দেই, মানে যখন যেভাবে দিলে গাছটা ভালো বাড়বে সেইভাবে দেই। আর স্প্রে হচ্ছে কাঁটা পোকার ওষুধ একটা, মানে মানে চামড়ার ওষুধ একটা, এই একটা ওষুধ আছে পর্যায় করবে। যখন এই সাধারণ যে কুল যেভাবে চাষ, এও সেভাবে একই রকম চাষ, চাষের কোনো ভিন্ন কিছু নেই। যখন রোপণ করবে তখন চারে ফুল। 12 মাসি কুল, ও তো আপনার ফুল থাকবেই চারায়, যতটুকু পাতা বেরোবে, এই যে যতটুকু পাতা বেরিয়েছে এ ফুল নেই বেরোবে, এর সিস্টেম আছে, এ ফুল নেই বেরোবে, ফুল বিহীন কস বেরোবে না। আপনি যদি মনে করেন যে ফুল ভেঙে দেবো, ও গাছ ছাদ দিলে ফুল পড়ে যাবে। আমার টার্গেট থাকবে যে আমি গাছটা বৈশাখ মাসে ফল নেবো, সেই হিসাবে টার্গেট থাকবে, সেই পরিমাণ সার দিতে হবে, সার বাড়াইতে হবে। গাছ ফসফেট আর ড্যাব আর ইউরিয়া আর পটাশ, এই 4 রকম মিলি আমি 2 কেজি গাছের গাছে 2 কেজি সার দেওয়া থাকে। জৈব সার আমি দিই, আমি গোবর সার দিই, বা ওই যে কেঁচু কম্পোস্ট যেটা বলে, ওরা কেঁচু সার বলে, এটাও দেই। বিশেষ তফাৎ সিজনে হয় না, অন সিজনে হয়, সেই সময় কোনো কুল থাকে না।
তাহলে মানুষ যদি ও কুল না থাকে তাহলে তো মানুষ এবার আগ্রহ হবেই। সেই হিসাবে হচ্ছে এই কুলটা তফাৎ হচ্ছে ওই যে ওটা অন সিজনে হয়। যেমন যা যে কোনো ধরনের তিনটা সিজন ধরন হচ্ছে সিজনই যাবে না, তাহলে সেই হিসাবে হলো এরা আগ্রহী। ওই জন্য আপনি যদি মনে করেন যে 2-5 দিন দোকানে থাকবে, ব্যবহারী যারা কিনি নাই তারা যদি 2-5 দিন রেখেও বেঁচে তো সহজে নষ্ট হবে না। আর কুলগুলো খুব টাইট কুল, হেভি টাইট কুল, সহজে মানে পচে না, নষ্ট হয় না। এর বাজারতে খুব সুন্দর। যদি কেউ বিদেশেও নিয়ে যায়, বিদেশে নিয়ে গেছে, আমার এখান থেকে বিদেশে নিয়ে গেছে, সেদিন আমেরিকায় গেছে, তারপর ইটালি গেছে, মালয়েশিয়া, কালকে মালয়েশিয়া গেছে 5 কেজি, কেউ আর কোনো অবজেকশন দেয়নি না কুল সেইভাবে। এমন কোনো দিন নেই যে আছে 2-10 কেজি 8 মণ 20 কেজি 30 কেজি যায় না, প্রতিদিন যায়। একটু একই রকম স্বাদ, কোনো স্বাদের কোনো পার্থক্য নেই। এই যে কুল হচ্ছে ওই সিজনে যেমন লাগে অন সিজনে তেমন একই রকম লাগে। এই যে কুলগুলো দেখছেন এই কুলগুলো আসলে সম্পূর্ণ পাকা না। এ পাকা হলে তখন কুসুম কালার রং হয়ে যায়, খুব গাঢ় কমলা কালার হয়। তাহলে সব দিক থেকে এটা কিন্তু ফুলু কুল, কাঁচা কুল, এটা কিন্তু পাকা না। রং দেখা যাচ্ছে মনে হচ্ছে পাকা না, পাকা না, পাকাগুলো আছে, পাকাগুলো আছে। এই যে একটা পাকাগুলো ছিঁড়ি, এই যে একটা পাকাগুলো আছে, দেখি দেখাই, একটা পাকাগুলো আছে এখানে। এই যে দেখেন এগুলির মধ্যে পার্থক্য দেখেন, এর পার্থক্য পাকা রং সম্পূর্ণ হ্যাঁ, আলাদা। এরা রং আর এরা হচ্ছে পাকা, পাকার রং। আর আপনারা হয়তো মনে করছেন যে আসলে আপনি যে 12 মাসি কুল বলছেন, এই 12 মাসি কুলটা বসবো কি করে? তাহলে এই একটু পার্থক্য দেখেন, আপনি দেখাই। এই কুলগুলো হাফ পাকা আর এইটা হচ্ছে ফুল পাকা। তাহলে এখানে 2 রকম কুল ইসে আছে। তারপর এই দেখেন এই একটা কুল অতি ছোট, তার চেয়ে ছোটই, তারপর তার চেয়ে ছোটই, এই ফুল, এটা ফুল ভরা। তাহলে এইভাবে যদি 12 মাস থাকে দেখেন কিভাবে ফুল, গাতা সারি গাতা সব ফুল, এই 12 মাসই বুঝতে হবে। ভাই এর অনেক কাহিনী। আমার ক্ষেতে একটা ছোট চারায় ফুল আসছিল বা কুল হয়েছিল, ছোট ছোট কুল। এখন এই কুলটা ছোট কুল যখন পাকেনি তার আগে আবার ফুল হয়েছে। এইভাবে দেখি ধারাবাহিকভাবে 2-3 বার ফুল হয়েছে। তখন আমার ওর মধ্যে আকর্ষণ হলো যে এই জাতটা, এই যে বারবার ফুল আসছে, বারবার কুল হচ্ছে, তো যদি এই কুলটা বড় হয় বা সাইজ ভালো হয়, রং ভালো হয়, তাহলে তো এটা চাষ করা যায়। এই ভেবে আমি ওই গাছটা একটা ডাল নিয়ে ভালো নতুন একটা চারাই, আমরা জানি চারায় কলম করলে জাত পরিবর্তন হয় বা ভালো হয়। আমি সেই হিসাব করি আমি একটা চারায় কলম করি। কলম করার পরে দেখি আগের ছাড়া একটু বড় হয়েছে। আমি তখন ওই গাছটা আবার কেটে 8টা চারায় কলম করি, তখন একটা বড় মোটা চারায় কলম করি। কলম করার পরে আরো পরিবর্তন হয়। এইভাবে আমি 7-8 বার কলম করার পরে, আগে রং ছিল কালো, আস্তে আস্তে রং হতে হতে এই যে কুম কালার রং হয়ে গেল। তখন আমি 5টা গাছ লাগাই, 5টা গাছে কলম করি, চারায় কলম করি। ওই চারায় যখন কুল হয়েছে তখন এত কুল হয়েছে যা ভাবি পারা যাবে না, অবাক করা। সবাই দেখি আশ্চর্য মনে করে, এ কুল পেলু কোথায়, বা এ কুল কিভাবে হলো, বা এত সুন্দর কুল অসময়। তখন আমি এই মানে বাগান লাগাই। আল্লাহ তাআলার রহমতে আমি এই বাগান সাকসেসফুল। এই আমার চারার কাহিনী। আর এই চারাও আমি তখন থেকে আমি আবার এই চারা তৈরি করি বাড়ি। কোনো সমস্যা নেই, দেশিগুলির চাইতে আরো রোগ বালাই কমের। আর যে থাই বল আপেল যা আছে এর চাইতে রোগ অনেক কম, যেহেতু এরা টকের একটা গোড়াতে শুরু, এই জন্য রোগ বালাই খুব কম।